নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে ৬টা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাই ইভিনিং রুটিন। এই হাড় কাঁপানো ঠান্ডায় আমি সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত ঘরে কী কী কাজ করি সেসবই তোমাদের সাথে টুকটাক শেয়ার করতে চলেছি। দুপুরবেলা ঈশান ঘুমায়, ওর পাশে একটু শুয়ে থাকি, তার জন্য একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, বাট ঘুমায়নি। উঠে চুলটা আগে বেঁধে নিলাম। চুলটা যদি না বাঁধি মুখে চোখে পড়ে, ভালো লাগে না। আমার চুলটা যেহেতু ছোট, সবসময় বেঁধে রাখতে হয়। বেঁধে ঈশানকে খাইয়ে দিলাম। এখন ঈশান একটু দুধ বিস্কিট খাচ্ছে। আর টিভিতে কার কাছে কই মনের কথা যে সিরিয়ালটা আছে, সেখানে যে পুতুলের ক্যারেক্টারটা রয়েছে না, সেটাকে ঈশান দেখতে খুব ভালোবাসে। ওইটাই চালিয়ে দিয়েছে, দেখতে দেখতে গুড বয় হয়ে খেয়ে নিয়েছে। এমনিতেও ঈশান খাওয়ার সময় খুব একটা দুষ্টুমি করে না। তারপর চলে এলাম রান্নাঘরে। ঈশান যে খাবারটা খেলো তার বাটিগুলো ধুয়ে নিলাম। তার সঙ্গে ঈশান যে জল খায় আর দুধ খায়, এই বোতলগুলো এই টাইমটায় আমি ভালো মতো ধুয়ে ফোটাতে বসিয়ে দিই। ঈশান সারাদিনে এখন একবারই দুধ খায়। আজকে আমাদের বাড়ির রান্না দিদি আসবে না, তাই জন্য রান্নার সমস্ত দায়িত্ব আমি আমার ঘাড়েই নিয়েছি খুশি মতো। কারণ অনেকদিন রান্না করিনি, তো আজকে রান্না করতে খুব ইচ্ছা করছে। এখন সন্ধ্যাবেলায় এই শীতের দিনে এক কাপ গরম গরম চা খেতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য রান্নাঘরে চলে এলাম আদা দিয়ে লিকার চা বানাতে। আমার লিকার চা খেতে বেশ ভালো লাগে, দুধ চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু লিকার চা আদা ছাড়া একদমই ভালো লাগে না। আর এই যে চামচটা দেখছো, যে ছোটোবেলায় কমপ্লেন খেতাম মনে আছে, সেই চামচ দেখো এখনও কত লোকের বাড়িতে যে স্মৃতি হয়ে রয়েছে তার নেই ঠিক। আর এই শীতকালে না, জল যেন গরম হতেই চায় না। ইন্ডাকশানে কিন্তু জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর চায়ের জলটা যেন ভালো মতো ফুটতেই চাইছিল না, তাই জন্য ঢেকে দিয়ে আমি গেলাম বাসনগুলো আনতে। এই বাসন গোছানোর পালা এবার। সমস্ত কাজগুলো যদি তাড়াতাড়ি সেরে নিই, সন্ধ্যেবেলা একটু বসে সবার সাথে গল্প করতে পারি, একটু টিভি দেখতে পারি। চা আমার রেডি হয়ে গেছে, 2টো কাপ নিয়ে নিলাম। আমার আর চিন্তনের জন্য চা নিয়ে নিচ্ছি। আর ওদিকে শাশুড়ি মা এখন পড়াচ্ছেন, তাই জন্য এখন চা খাবে না। আর শ্বশুরমশাও এখন পড়াচ্ছে, তাই জন্য উনিও এখন চা খাবে না, তাই দুজনের জন্য চা নিয়ে নিচ্ছি। একটা ট্রেতে চা 2টো তুলে নিচ্ছি, আর সঙ্গে 2টো কাপ না 3টে কাপ অ্যাড হবে। একটা কাপ ফাঁকা নিয়ে যেতে হবে, কারণ ঈশান বাবু আমাদের দেখে চা খাওয়া শিখেছে। আমরা যেহেতু টিভি দেখতে দেখতে চায়ের কাপটা মুখে নিয়ে খাই, সেটাইও নকল করে। এই দেখুন, যেই চায়ের ট্রেটা রেখেছি সঙ্গে সঙ্গে কাপটা ছোঁ মেরে নিয়ে নিয়েছে। আমি একদিক থেকে খুব খুশি জানেন। এই যে ইউটিউবে ভিডিওগুলো করছি, এর ফলে ঈশানের ছোটোবেলাকার সমস্ত ছোটো খাটো বড় সমস্ত স্মৃতিগুলো আমি ইউটিউবের একটা জায়গায় বন্দি করে রাখতে পারছি। এর ফলে ঈশান যখন বড় হবে, ও দেখে মজা পাবে। সঙ্গে ঈশানের যখন বউ হবে, তার বাচ্চা কাচ্চা হবে, তারাও দেখতে পাবে যে হ্যাঁ, তাদের বাবা কিভাবে দুষ্টুমি করতো। আমরা যদি নর্মাল ফোনেও ভিডিও করে রাখি, সেই ভিডিওগুলো কিন্তু কিছু না কিছুভাবে ডিলিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফোন খারাপ হয়ে গেলে চলে যাবে। কিন্তু ইউটিউব এমন একটা জায়গা, যেখানে সারা জীবন তুমি তোমার স্মৃতিগুলো ভিডিওর মাধ্যমে বন্দি করে রাখতে পারবে, আর যখন খুশি তখন চালিয়ে সবাই দেখতে পারবে। হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে চাটাকে বেশ ভালোই এনজয় করে খেলাম। চা এমনই একটা জিনিস, পার্টনার ছাড়া খেতে বেশ ভালো লাগে না দেখবেন। একা একা চা খেয়ে যে মজাটা লাগে, তার চেয়ে একটা কেউ যদি থাকে সঙ্গ দেওয়ার, তার সাথে বসে খেতে কিন্তু বেশি ভালো লাগে। কালকে বিয়ে বাড়ি ছিল, আর এই যে চুড়িদারটা পরে গেছিলাম, অনেক বছর আগেকার চুড়িদার জানেন। মানে আমার যে গায়ে আঁটবে সেটাই আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এই চুড়িদারটা আমার খুব প্রিয় ছিল, আর অনেক দামিও খুব চুড়িদারটা। কালকে বিয়েবাড়ি যাওয়ার সময় হাতড়ে হুঁতড়ে চুড়িদারটাকে বার করেছিলাম, কারণ কদিন আগে আমি প্রচণ্ড মোটা ছিলাম, তখন এই চুড়িদারগুলো গায়ে আঁটতোই না, তার জন্য একটা জায়গায় রাখা ছিল। আমি আলমারিতে একটা জায়গা করেছি, যেখানটায় আমার জামাগুলো যেগুলো আমার ছোট হয়ে গেছে, গায়ে আঁটছে না, সেগুলো সেখানটা রেখে দিয়েছি, যে পরে তো আমি একবার রোগা হবই, তখন এই জামাগুলো আবার পরবো। সেখান থেকে এটা বার করতে খুব কষ্ট হয়েছে, কারণ অনেক জামার তলায় ছিল। তো এখন পালা জামাটাকে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখার, কারণ আবার একটা বিয়ে বাড়ি এলে আমি আমার জামাটা পরতে পারবো। জামাটা কিন্তু খুব ভালো, কালকে পরে গেছিলাম, একটুও ঠান্ডা লাগেনি, বেশ মোটা তো তার জন্য। আর জামাটা দেখতেও খুব সুন্দর। জামাটার তলাতে একবারে চুড়িদার আর প্যান্টটা একবারে রাখলাম, যাতে পরে যদি খুঁজি একবারে পুরো সেটটা বার করলেই আমি সমস্ত জিনিস পেয়ে যাব।
আর এই ব্যাগটাও নিয়ে গেছিলাম, তাই জন্য ব্যাগটাও এখন তুলে রাখছি। আর এই হ্যান্ডেলটা খুলে রেখেছিলাম, হাতে করে ক্যারি করছিলাম। ব্যাগটাও কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না? আর এইসব ব্যাগগুলো না একটা প্লাস্টিকের মধ্যে রাখলে জিনিসটা কিন্তু ভালো থাকে, তাই জন্য প্লাস্টিকে মুড়িয়ে আবার যেখানে ছিল সেখানে আবার রেখে দিচ্ছি। ওদিকের ঘরের সমস্ত টুকটাক কাজ কমপ্লিট করে এলাম রান্নাঘরে। এবার রান্নাবান্নায় হাত দেবো, তার আগে ভাবলাম যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আগে সেরে নিই। ঘরে বোতলের জলগুলো সব শেষ হয়ে গেছিলো, তাই বোতলগুলো এখন ভরে নিচ্ছি। এদিকে ঈশানের বোতলগুলো ফোটানো হয়ে গেছে। এবার রুটি মাখার পালা। আটাটা নিয়ে নিচ্ছি, খুব একটা বেশি রুটি হবে না, ওই হিসাব মতো 9টা রুটি হবে। আমার, শাশুড়ি মায়ের, শ্বশুর আর ঈশানের। চিন্তন তো পরোটা খাবে, আর আজকে পরোটা বানাতে বারণ করলো, ও বাড়ি থেকে কিছু কিনে এনে খেয়ে নেবে বললো। তা আমি আর কিছু বললাম না, আমারই খাটনি কম হবে। তাও আমি বলেছিলাম যে আমি বানিয়ে দিচ্ছি, তা ও রাজি হলো না। তো আমার এখানে দেখো আটা মাখা হয়ে গেছে। এবার একটা একটা করে রুটিগুলো বেলে নেবো। প্রায় অনেকদিন পর রান্না করছি, হিসাব মতো প্রায় 1 বছর হয়ে গেল কাছাকাছি আমি এখন রান্নাঘরে ঢুকিনি, রান্নাবান্না করিনি। তবে হ্যাঁ, রান্নাবান্না মোটামুটিভাবে সবই মনে রয়েছে। রুটিগুলো সমস্ত কিছু বেলা হয়ে গেছে, কথা বলতে বলতে, আর সঙ্গে আমি রুটিগুলো এবার একটা একটা করে ভেজে নেবো। আমার রুটি মাখতে বেলতে কোনো সমস্যা হয় না, বাট রুটি ভাজার সময় একটু সমস্যা হয়। ঠিকঠাকভাবে বরাবর আমি ফোলাতে পারি না। তবে আজকে দেখি রুটিগুলোর অবস্থা কী হয়। কিন্তু দেখলাম প্রত্যেকটা রুটি বেশ সুন্দরভাবে ফুলেছে, মানে আমার পরিশ্রমটা সফল হয়েছে। এবার ঈশানের রুটিটা জলে ভিজিয়ে দিচ্ছি। রুটিটা করেই ভিজিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ওদিকে ঈশানকে একটু খাওয়াতে দিয়ে এসেছিলাম। ঈশান যেহেতু 8:30টার সময় একটা খাবার খায়, তাই শাশুড়ি মা খাইয়ে দিয়েছিল, আর তারই বাটিগুলো নিয়ে এলাম এবার ধোবো বলে। আর রান্না করার সময় যে কটা বাসন পড়েছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার পালা গ্যাসটার ইন্ডাকশানটা মোছা। ইন্ডাকশানটা রোজই রান্না করার পর একবার করে মুছে নেওয়া হয়। তাছাড়াও রান্না দিদি একবার করে মুছে দিয়ে যায়, বাট আজকে তো আর সেরকম হয়নি। শাশুড়ি মা সকালবেলা সময়ও পায়নি, তাই জন্য আজকে ভাবলাম আমি রান্নাবান্না করে নিয়ে সমস্ত কিছু ধুয়ে ধায়ে মুছে একদম পরিষ্কার করে দেবো। আর এদিকে গ্যাস ওভেনটাও ভালোভাবে মুছে নিচ্ছি। তো এদিকে আমার রান্নাবান্নার কাজ সব শেষ হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় চিন্তন বার্গার নিয়ে হাজির হয়েছে। এখন সন্ধ্যেবেলা বললে ভুল হবে, এখন বাজে প্রায় 9:15টার কাছাকাছি। ও একটু বেরিয়েছিল, বার্গার খাওয়ার শখ হয়েছিল, তো আমাকে ফোন করলো, তাই আমি বললাম নিয়ে আসো খাই। তো খাওয়া দাওয়া করে বসলাম বালিশের কভারটা পরানোর জন্য। এই কভারটা আমি হাতে এঁকেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, বাট ঈশানের বালিশে পরানোই হয়নি। তো আজকে সময় পেলাম, আর এটা ধুয়ে আমি ওইদিকের বারান্দায় মেলে দিয়েছিলাম। আর এতদিন শাশুড়ি মার ঘরেই পড়েছিল, তার জন্য আজকে ফট করে দেখতে পেলাম, তখন মনে পড়লো যে এই রে, ঈশানের জন্য জিনিসটা তৈরি করেছিলাম আর ঈশানের বালিশেই এখনও পরাইনি। নিজের হাতে যেহেতু নিজের সন্তানের জন্য কোনো জিনিস তৈরি করেছি, বেশ মজা লাগছে জানো তো। ভালো হোক খারাপ হোক যাই হোক, কিন্তু নিজের হাতে তো তৈরি করেছি, এটাই হচ্ছে ব্যাপার। আর এতক্ষণ ওর ঠাকমা আর নাতি মিলে আমার খাটে যুদ্ধ করছিল, তাই সেই যুদ্ধর রণক্ষেত্রটা এখন আমি পরিষ্কার করছি। এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। তো ভাবলাম এদিকের কাজগুলো একবারে মিটিয়ে নিয়ে তারপর একটু নয় শান্তি করে বসবো। তাই খাটটা এখন ঝেড়ে নিচ্ছি। এবার একে একে বালিশগুলো এইভাবে রেখে দিলাম। রাত্রিরে শুতে যাওয়ার সময় বিছানার চাদরটা যদি টান টান করে পাতা না থাকে, আমার যেন শুতে কেমন একটা লাগে। শোয়ার আগে বেশ দেখবো বিছানাটা সুন্দর করে সাজানো রয়েছে, গিয়ে টুক করে শুয়ে পড়বো, ওটাই বেশ ভালো লাগে। চুলটা বেশ ভালো ময়লা হয়েছে, তাই জন্য আজকে রাত্রিরে ভালোভাবে অয়েল ম্যাসাজ করলাম। বেশি মাখিনি, কারণ বেশি তেল দিলে চুলে আবার শ্যাম্পু করার সময় ভালো ফেনা হয় না। আর রাত্রিরে শোয়ার আগে চুলটা এইভাবে টেনে না বেঁধে শুলে আমার ঘুম হয় না। তো ঘড়িতে বাজে এখন 11:05। ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা সুখবর দিই, আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তোমরা দেখেই নিলে আমার 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসাতেই কমপ্লিট হয়েছে। এইভাবেই আমার পাশে থেকো, খুব তাড়াতাড়ি মনিটাইজেশন আশা করি অন হয়ে যাবে। তো থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমার ব্লগগুলো তোমরা দেখো, ভালো বাজে যা লাগুক আমাকে কমেন্টে কিন্তু জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ঈশানকে ঘুম পাড়াবো। চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকের জন্য এখানেই ইতি জানাচ্ছি। তোমাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় জানালাম। টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা 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 জানাও, টাটা বলে দাও। টাটা, আজকের জন্য টাটা টাটা।